রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামীকাল 13ই নভেম্বর রাজধানী ঢাকার লকডাউনকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজধানী ঢাকার সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর গাবতলী এলাকা থেকে। রাজধানীর গাবতলীর আমিন বাজার যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি মূলত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। এই উত্তরবঙ্গের প্রবেশদ্বারে এখানকার পরিস্থিতি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর জন্য কিন্তু যুক্ত করেছি। একটু যদি বলে রাখি, এখন পর্যন্ত আওয়ামী লীগের যে আগামীকালের লকডাউন মূলত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে মূলত আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার কবে রায় ঘোষণা করা হবে সেই তারিখটি কিন্তু জানানো হবে। সেটিকে কেন্দ্র করেই আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং তারা আগামীকাল রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউনের ঘোষণা দিয়েছে। সেই লকডাউনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে কিন্তু আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছেন যে তারা আগামীকাল যে কোনো মূল্যে রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করবেন। তবে আমরা যেটি দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি জানিয়েছেন যে কোনো মূল্যে যে কোনো প্রকার কর্মকাণ্ড তারা রুখে দিতে প্রস্তুত রয়েছেন এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তাদেরকে কোনোভাবেই এই লকডাউন করতে দেবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা, সেটি কিন্তু আমরা দেখেছিলাম। এর আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলে রাখি, 13 নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে বিগত কয়েকদিন থেকে আমরা দেখছি রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের সদস্যরা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, জনমনে ভীতি তৈরি করার জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, তেমনটি কিন্তু জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আজকে রাতে, বিশেষ করে আগামীকাল সকাল থেকেই যে লকডাউন শুরু হবে, সে লকডাউনের কোনো প্রভাব কিন্তু নেই রাজধানী ঢাকায়। আমি কিছুক্ষণ আগেই রাজধানী ঢাকার যে সবথেকে বড় বাস টার্মিনাল, একটি টার্মিনালগুলোর মধ্যে একটি গাবতলী বাস টার্মিনাল, সেই গাবতলী বাস টার্মিনালের কাউন্টারে কথা বলেছি। তারা বলছেন যে দূরপাল্লার সব বাস কিন্তু নিয়মমাফিক ছেড়ে যাচ্ছে। কোনো বাসের এখন পর্যন্ত তারা বলছেন যে নিয়মমাফিক কিন্তু প্রত্যেকটি বাস ছেড়ে যাচ্ছে গাবতলী থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং গাবতলী থেকে যে রুটগুলোতে বাস চলাচল করে সেগুলো কিন্তু নিয়মমাফিক চলে যাচ্ছে, কোনো ব্যাঘাত ঘটছে না। এবং তারা বলছেন যে লকডাউনের যে পরিস্থিতি বা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভীতিকর পরিস্থিতির কথা অনেকে বলছেন, অনেকে কিন্তু আমরা দেখেছি জনমনে কিছুটা হলেও আতঙ্ক রয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তারা দেখছেন রাজধানী সহ বিভিন্ন জায়গায় যখন ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, তখন কিন্তু জনমনে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড তারা কঠোর হস্তে দমন করবেন এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তায় আগামীকাল কঠোর নিরাপত্তা বলয় তৈরি করবেন রাজধানী জুড়ে, তেমনটি কিন্তু বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আমরা যেটি দেখেছিলাম আজকে সকাল থেকেই রাজধানী ঢাকা এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং শুধুমাত্র ঢাকাতেই 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই রাজধানী ঢাকার শাহবাগ, পল্টন থেকে শুরু করে সচিবালয় এবং গুরুত্বপূর্ণ সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব এবং পুলিশের টহল কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত আগামীকাল 13ই অক্টোবর আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে গাবতলী এলাকার সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি বলে রাখি, এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লকডাউন কার্যক্রম আগামীকাল তারা অনলাইনে ঘোষণা করেছে, সেটির কোনো প্রভাব এখন পর্যন্ত আমরা দেখিনি রাজধানী জুড়ে। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানী ঢাকার গাবতলী এলাকার সর্বশেষ পরিস্থিতি।